দীঘা আমরা অনেকবার এসেছি এবং ওল্ড দীঘার কাছে এই জায়গাটা অনেকবার দেখেওছি, কিন্তু এই জায়গাটার ইতিহাস সম্পর্কে জানা হয়নি আগে। যদি জানতেন অবাক হতেন। এটি দীঘার প্রথম নাগরিকের বাড়ি, স্যার জন ফ্র্যাঙ্ক স্নেপ। এনার আগে অনেকেই দীঘায় বাড়ি বানিয়েছেন, কিন্তু দীঘার নাগরিক হননি কেউ। ইনি হলেন দীঘার প্রথম নাগরিক। তো চলুন বাড়িটির ভিতরে প্রবেশ করে দীঘার ইতিহাস সম্পর্কে অবগত হই আমরা। দেখতে পাচ্ছেন আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি কিন্তু দ্য রানসুইক হাউস দীঘা WBSEDCL একটি অফিসের সামনে। আজকের যে দীঘা আপনারা দেখছেন সেটি কিন্তু বারিকুল নামে আত্মপ্রকাশ করেছিল। তার সমস্ত ইতিহাস আপনাদের জানাবো এই ভিডিওতে। চলুন ভেতরে যাই, দেখি কি আছে। আমরা এবার ভেতরে প্রবেশ করছি রানসুইক হাউসের ভেতরে। দীঘার প্রকৃত নাম ছিল বীরকুল, যা অষ্টাদশ শতকের শেষ ভাগে আবিষ্কৃত হয়। লর্ড ওয়ারেন হেস্টিংসের একটা লেখায় পাওয়া যায় তিনি এটিকে প্রাচ্যের ব্রাইটন বলে উল্লেখ করেছেন। ওয়ারেন হেস্টিংস সেই সময় ব্রিটিশদের ছুটি কাটানোর একটা জায়গা হিসেবে দীঘাকে বেছে নেন এবং এখানে একটা বাড়িও তৈরি করেন। পরবর্তীকালে কালের নিয়মে সেই বাড়িটা নষ্ট হয়ে গেলেও 1923 সালে স্যার জন ফ্র্যাঙ্ক স্মিথ, এক ব্রিটিশ ভ্রমণকারী, এখানকার সৌন্দর্যে মুগ্ধ হয়ে দীঘায় বসবাস শুরু করেন। তার লেখালেখির ফলেই দীঘা সম্পর্কে মানুষের আগ্রহ তৎকালীন যুগে বাড়তে থাকে। ভারতের স্বাধীনতার পরে তিনি পশ্চিমবঙ্গের তৎকালীন মুখ্যমন্ত্রী ডক্টর বিধানচন্দ্র রায়কে উৎসাহ দেন এখানে পর্যটনের সুবিধা বৃদ্ধি করতে। এই যে বাড়িটি রানসুইক হাউস, এটি তার পরিবারের নামে তিনি নামকরণ করেন। বর্তমানে এটা স্টেট ইলেকট্রিসিটি বোর্ডের একটি গেস্ট হাউস। বাড়িটার গঠনশৈলীতে অনেকটাই কলোনিয়াল রাজের ছাপ দেখতে পাওয়া যায়। উঁচু জমির ওপরে দোতলা একটা বাড়ি, আর সামনেই রয়েছে একটা বিশাল ঘন সবুজ গালিচার মতো লন। এই বাড়িতেই দীঘার ইতিহাস লুকিয়ে রয়েছে। 18শো শতাব্দীর শেষের দিকে দার্জিলিং আর সিমলা, এই দুই পাহাড়ি জায়গায় স্বাস্থ্যনিবেশ গড়ে উঠল। সেই সময় ওয়ারেন হেস্টিংস কলকাতার কাছে একটা সমুদ্র তটের সন্ধান পেলেন, যেখানে হাঙর আর কুমিরের উৎপাত ততটা নেই। চারিদিকে জঙ্গলে শিকারও করা যায়, সমুদ্রে মাছও ধরা যায়। তবে কলকাতার খুব কাছে হলেও যাতায়াতের রাস্তা কিন্তু খুব একটা ভালো ছিল না তৎকালীন যুগে। সেই তখন থেকেই ওয়ারেন হেস্টিংস চেষ্টা চালিয়ে গেলেন তার এই পছন্দের সমুদ্র তটটিকে জনপ্রিয় করে তোলার জন্য। কাছাকাছি বড় জনপদ বলতে গেলে পুরনো শহর কন্টাই। সেই কন্টাই থেকেই কিন্তু দুর্গম রাস্তা দিয়ে আসতে হতো এই বীরকুলকে তিনি জনপ্রিয় করার জন্য ওয়ারেন হেস্টিংস অনেক চেষ্টা চালিয়ে গিয়েছেন। ওয়ারেন হেস্টিংস এখানে একটি বাসযোগ্য বাংলোও তৈরি করেন। এটি কিন্তু সেই বাংলো নয়, এটি তার অনেক পরে বানানো স্যার জন ফ্র্যাঙ্ক স্নেথের রানসুইক হাউস। হাঙর বা কুমিরের উৎপাত না থাকলেও ঘন ঘন সাইক্লোন এখানে একটা বিধ্বংসী চেহারা নিত। 1823 বা ওই সময়টার নাগাদ ওয়ারেন হেস্টিংসের বাংলো ছাড়া বাকি সব কিছুই কিন্তু একটা সাইক্লোনের সমুদ্রের গর্ভে বিলীন হয়ে যায়। বীরকুল আবার জনহীন সমুদ্র তটে পরিণত হয়। আজকের যে দীঘা আপনারা সবাই আসেন, প্রচুর মানুষ প্রত্যেক দিন দীঘাতে আসছে, কিন্তু দীঘার যে উৎপত্তি বা দীঘার যে জনক প্রথম তৈরি হয়েছিল 1775 সালে লর্ড ওয়ারেন হেস্টিংস কিন্তু দীঘার প্রথম কিন্তু সূচনা করেছিল এই জায়গা থেকে। পরবর্তী ক্ষেত্রে আরও ইতিহাসের সাথে পরিবর্তিত হয় দীঘা নামে। পরবর্তীকালে পুরনো পত্রপত্রিকা ঘেঁটে স্যার জন স্নেথ বীরকুলের কথা জানতে পারেন। সামনে যে সমাধিটি দেখছেন এটি তারই সমাধি। শায়িত রয়েছেন দীঘার প্রথম নাগরিক স্যার জন ফ্র্যাঙ্ক স্নেথ। এই যে সমাধিস্থলটি দেখতে পাচ্ছেন, এইখানেই শায়িত আছেন স্যার জন ফ্র্যাঙ্ক স্নেথ। দীঘার প্রতিষ্ঠাতা বললেও ভুল বলা হবে না। এই বিল্ডিংটি হচ্ছে রানসুইক বিল্ডিং বা রানসুইক ভবন, যেটি বর্তমানে WBSEDCL এর একটি অতিথি নিবাস। 1923 সালে উনি তৎকালীন ইস্ট ইন্ডিয়া কোম্পানির কাছ থেকে প্রায় 11.5 একর জমি লিজে নিয়ে এই বিল্ডিংটি নির্মাণ করেন। স্বাধীনতার পরে উনি আর ইংল্যান্ডে ফেরত যাননি। দীঘা ওনার মনকে খুব টেনেছিল। উনি এখানেই থাকতেন। বছরের 6 মাস উনি শিলংয়ে থাকতেন এবং বাকি 6 মাস এখানে থাকতেন। বেলঘরিয়া ফ্লাইং ক্লাবের প্লেনে চেপে উনি কিন্তু শিলং থেকে দীঘায় আসতেন। সেটা দেখার জন্য তৎকালীন যুগে কিন্তু মানুষজন এখানে খুব ভিড় জমাতেন। সেই যুগে দীঘা আজকের মতো পরিপূর্ণ হয়ে ওঠেনি। তখনকার দিনেই উনি দীঘায় প্লেনে চড়ে আসতেন। স্বাধীনতার পরে উনি তৎকালীন মুখ্যমন্ত্রী বিধানচন্দ্র রায়কে রিকোয়েস্ট করেন যে দীঘার উন্নয়নের জন্য। তার ফলে বিধানচন্দ্র রায় আজকের এই দীঘার রূপ দেন। উনি 1964 খ্রিস্টাব্দে এই পৃথিবী ত্যাগ করেন। তারপরেও কিন্তু ওনার ইচ্ছা অনুসারে ওনাকে ইংল্যান্ডে বা অন্য কোথাও নিয়ে যাওয়া হয়নি
এইখানেই উনি শায়িত আছেন। এক কথায় বলতে গেলে উনিই দীঘার প্রতিষ্ঠাতা। আমরা কজন জানি এই ইতিহাসটা সেটা কিন্তু আমাদের মনে সংশয় রয়েছে। আমরাও এতবার দেখে এসেছি, এই ভিডিওটা করে উঠিনি বা এই ইতিহাস সম্পর্কে এতটা অবগত ছিলাম না। এই হচ্ছে সেই র্যানসুইক ভবন, তার সামনেই শায়িত রয়েছেন জন ফ্র্যাঙ্কস নেট। যেই র্যানসুইক ভবন এখন WPSCL এর অতিথি নিবাস। 1964 সালের 18 ডিসেম্বর এই পৃথিবী ত্যাগ করেন স্যার জন ফ্র্যাঙ্কস নেট। তার ইচ্ছে অনুসারেই তাকে এখানে সমাধিস্থ করা হয় এবং প্রতি বছর 18 ডিসেম্বর এখানকার স্থানীয় নাগরিকরা মোমবাতি জ্বালিয়ে ওনাকে স্মরণ করে। ওনার মৃত্যুর পরে ওনার উত্তরাধিকারী ফ্ল্যানিগেন ওনার স্থাপন করা হ্যামিল্টন কোম্পানির ব্যবসাও চালান এবং সেই সঙ্গে সঙ্গে এই র্যানসুইক হাউসেরও মালিক হন। তবে ধীরে ধীরে নতুন ভারত সরকারের কাজ করার ধরন পাল্টালো, তার আর এই দেশে মন টিকল না। একে একে তিনিও অন্যদের মতো এই দেশ থেকে পাততাড়ি গুটিয়ে নিজের দেশ ইংল্যান্ডে ফিরে গেলেন এবং ফিরে যাওয়ার আগে 1974 সালে তার মামার এই প্রিয় হাউসটি 1 লাখ টাকায় বিক্রি করে দেন তৎকালীন স্টেট ইলেকট্রিসিটি বোর্ডের চেয়ারম্যান জেসি তালুকদারের কাছে। তো এই ছিল দীঘার প্রথম নাগরিক স্যার জন ফ্র্যাঙ্কস নেতের প্রতিষ্ঠিত র্যানসুইক হাউস। এইরূপ ভিডিও যদি আরও পেতে চান আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন আর ভিডিওটি লাইক শেয়ার করতে ভুলবেন না। কিন্তু আবারও আমরা এই ধরনের ইউনিক ভিডিও আপনাদের সামনে আনতেই থাকবো।